আসসালামু আলাইকুম। উপস্থিত সম্মানিত সাংবাদিক ভাইরা, আমরা আজকে এখানে মূলত উপস্থিত হয়েছি যে আমাদের গতকালকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সেই কারণে আমাদের কিছু ট্রেনের সময় বিপর্যয় ঘটেছে, বিশেষ করে সবগুলি না, দুইটি ট্রেন, একতা এবং নীলসাগর। এছাড়া আজকে আমরা এসেছি যে আমাদের এখানে রেলের কর্তৃপক্ষ উপস্থিত রয়েছেন, ডিজি সাহেব উপস্থিত রয়েছেন, এডিজি ওনারা উপস্থিত রয়েছেন রেলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। আমরা আজকে এসেছি যে গতকালকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের ট্রেনের যাত্রীদের কোনো ভোগান্তি হচ্ছে কিনা, ভোগান্তি হলে কোন কোন ট্রেন বিলম্বে ছাড়ছে, এবং সেক্ষেত্রে যাত্রীদের সাথে আমরা কথা বলেছি। মূলত আমরা দেখেছি যে দুটি ট্রেনের সময় বিপর্যয় ঘটেছে, একটি হচ্ছে একতা, আরেকটা হচ্ছে নীলসাগর। এছাড়া বাকি যে ট্রেনের যে সময়সূচিগুলি ছিল সেগুলি শিডিউল টাইমেই ট্রেনগুলি সেরে যাচ্ছে। আর আমরা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে স্টেশন মাস্টার এবং ড্রাইভার দুজনকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে। আপাতত আমাদের ট্রেনের আর সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা দেখছি যে স্বাভাবিকই রয়েছে। এই অবস্থার মধ্যে আমরা পার করছি। এছাড়া রেলের একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে রেলের মাঠ পর্যায়ে কর্মকর্তাবৃন্দ সবাই মাঠে সক্রিয় রয়েছেন। কোথাও কোনো ঘটনা হলে আমরা যারা দায়িত্ব রয়েছে আমরাও সার্বক্ষণিক বিভিন্ন জায়গায় যাচ্ছি, যে দেখছি যে আসলে বাস্তবতা কী, এবং যাতে যাত্রীদের সর্বোচ্চ সেবাটুকু নিশ্চিত করা যায় সেই ব্যাপারে আমরা সবাই সক্রিয় রয়েছি এবং সচেষ্ট রয়েছি, এবং সেভাবে কাজ করে চলছি। আপনি যখন নীলসাগর এক্সপ্রেস স্টেশন অনেকটা অপেক্ষাই করছিলেন, আপনি যখন ছিলেন অনেক প্রচুর লোক ছিল, আপনি যে মুহূর্তে ছিলেন সেই মুহূর্তে ট্রেনটা ছেড়ে গেল। এটা কি আপনার চোখ এড়ানোর জন্য আসলে এমনটি হলো? কারণ ট্রেন তো অনেকক্ষণ ধরে এখানে ওয়েট করছে। বিষয়টা এরকম না। আচ্ছা, যেটি হচ্ছে যে হ্যাঁ, আপনার এই অভিযোগটি আপনার করতেই পারেন এবং করা স্বাভাবিক। যেটি হচ্ছে যে আমরা আপনাকে প্রথমেই বলেছি যে আমরা দুটি ট্রেনের সময় শিডিউল বিপর্যয় হয়েছে, একটা হচ্ছে একতা আর একটা হচ্ছে নীলসাগর। এই কারণে আসলে কিছুটা যাত্রী সেবায় কিছুটা বিঘ্ন ঘটেছে আমাদের মনে হয়। যে আর এখানে যেটা হচ্ছে যে আমার এখানে আসাটাও আমি হঠাৎ করেই আসতে চেয়েছি, কোনো কিছুই আমাদের পরিকল্পিত না। আমার মনে হয় যে আমি আসার আগে 1 ঘন্টা আগেও আপনারা কেউ জানতেন না যে আমি এখানে আসব। আর এখানে ট্রেনে ওই জায়গাটা আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কিন্তু আমার জন্য ট্রেন সময় বিলম্ব করবে বা আমি একজন আটকে রাখবে সেটিও যেমন আসলে কাঙ্ক্ষিত না। আর এরপরেও যাত্রীদের চলে যাওয়ার পরে আমি এই ব্যাপারে যারা আমাদের কর্মকর্তা তাদেরকে বলেছি যে এইরকম পরিস্থিতি যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে। আর দুটি ট্রেন নিয়ে একতা এবং নীলসাগর যেহেতু শিডিউল বিপর্যয় ঘটেছে, সেই ক্ষেত্রে কিছুটা পরিবেশ আসলে কিছুটা নষ্ট হয়েছে। আমরা এই ব্যাপারে আপনাদের থেকে আসলে আমরা সব কিছু অনেক কিছু আমরা জানতে পারি, এবং আপনাদের প্রশ্নের মাধ্যমেই আমরা আরও নিজেদেরকে সচেষ্ট করতে পারি এবং আমরা আরও সতর্ক হতে পারি। যাত্রী কল্যাণ সমিতি থেকে একটি রিসার্চ করা হয়েছে, নিউজ হয়েছে যে ভাড়া 2 গুণ 3 গুণের মতো নেওয়া হচ্ছে, এটা ইতিহাসে নাকি ব্রেক করেছে। আপনারা কি এরকম অভিযোগ পেয়েছেন কিনা বিভিন্ন জায়গায়? এই বিষয়টা নিয়ে আপনাদের অবস্থানটা কোথায়? এখন ব্যাপারটা হচ্ছে যে আপনারা এখানে রয়েছেন, আপনারা এই স্টেশনে আপনারা নিউজ কভার করছেন, আপনারা নিজেরও জানেন যে ভাড়া 2 গুণ 3 গুণ নেওয়া হচ্ছে কিনা। আপনার স্টেশনে যারা যাত্রী রয়েছেন তাদের কাছে কিন্তু আমরা জিজ্ঞেস করেছি যে আপনাদের কোনো রকম সমস্যা হচ্ছে কিনা, ভাড়া দ্বিগুণ নেওয়া হচ্ছে কিনা। এরকম অভিযোগ কিন্তু আমাদেরকে কোনো যাত্রী দেয়নি। সেক্ষেত্রে যদি কেউ আলাদাভাবে কোনো অভিযোগ করে, সেই অভিযোগটির জন্য তারা যদি আমাদের নাম্বার আমাদের দেওয়া আছে, আমাদেরকে যে কোনো এই পর্যন্ত এমন কেউ আমাকে ডাইরেক্ট বলে নাই, অভিযোগ করেনি আমাদের কাছে এসে, বা আমাদের কোনো কর্মকর্তা বা আমাদেরকেও যে তিনি দ্বিগুণ ভাড়া দিয়ে যাচ্ছেন।
সুতরাং মানে যারা করেছেন তারা যদি আমাদেরকে বলতেন, অথবা তাদের যদি আমরা কোনো নাম্বার পেতাম, অথবা তাদের কোনো যোগাযোগের মাধ্যম থাকলে আমরা তাদেরকে জিজ্ঞেস করতাম যে স্পেসিফিক আসলে অভিযোগটা কী। মানে আমাদের অভিযোগটা যদি স্পেসিফিক যায় আমরা জানতে পারি, তাহলে আসলে সেটার একটি ব্যবস্থা নেওয়া আমাদের জন্য সহজ হয় আর কি। ঈদের আগে মানুষজন বলেছিলেন যে এবার ঈদটা সবথেকে স্বস্তির হবে এবং সেই প্রস্তুতির কথা আপনারা আগে জানিয়েছিলেন ব্রিফিং করে। এখন কথা হচ্ছে যে সড়কপথে যখন বৃষ্টিগুলো আমরা দেখছি, নানা অভিযোগ দেখছি, এখানেও আমরা লোক দেখানোর চেকিং ব্যবস্থা দেখছি। 3 স্কুলের চেকিং ব্যবস্থা থাকা সত্ত্বেও এখানে উপচে পড়া টিকিটবিহীন যাত্রীদের ভিড় আছে। মূল কথা হচ্ছে এই সকল ব্যবস্থাপনা এবং লঞ্চও আমরা একই চিত্র দেখেছি। তাহলে সরকার কি এবার ব্যবস্থাপনায় ব্যর্থ হলো কিনা? গত বছরের তুলনায় এবার খুব খারাপ গেল, তাহলে কি আপনারা ব্যর্থ হলেন? এখন ব্যাপারটি হচ্ছে যে এবার আমরা ব্যর্থ না সফল, এটি আপনার ট্রেন যাওয়া এবং যাত্রীরা যাবে এবং আসবে, এই দুটি যাওয়া এবং আসা, এই দুটি ঘটনা ঘটার মানে যাত্রীরা যাচ্ছে এখন, আবার যাত্রীরা আসবেন। সুতরাং দুটি ঘটনা যদি নিরাপদ নিশ্চিন্ত হয় তাহলে এবং এটি আমাদের টোটাল যে যাত্রী পরিবহন তার তুলনায় আমাদের কয়েকটি দুর্ঘটনা ঘটেছে, এবং সেই দুর্ঘটনাটি কতটুকু কর্তৃপক্ষের দায় দায়িত্বের কারণে আমরা দেখেছি যে ট্রেনের যে ঘটনাটি ঘটেছে সেই ক্ষেত্রে কিন্তু মানে দুইজনের অবহেলা ছিল। সেই একটা হচ্ছে যে ড্রাইভার ছিল, তাকে কিন্তু আগেই সতর্ক করা হয়েছিল যে এখানে লাল পতাকা, তারপরেও সে সতর্ক না হয়ে এই কাজটির সাথে এবং তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আল্লাহ রহমত যে আসলে সেখানে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। আর লঞ্চের যে ঘটনাটা ঘটেছে সেটিও কিন্তু যারা অবলোকন করছি আমরা তখনই বলতে পারবো যখন পরিপূর্ণ কাজটি সঠিক, এবং আপনারাও তখন আসলে টোটাল ব্যাপারটি জানতে পারবেন যে সফল ছিলাম। অলরেডি চালু হয়েছে, হ্যাঁ, আমরা বাকিগুলিও সব চালু হয়েছে, শুধু একতাটাও পরিস্থিতি টোটালটাই আমরা এখন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। রেল চলাচল স্বাভাবিক পর্যায়ে চলে আসে, সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হচ্ছে। এবং আমরা এই ঈদের আগেই আমরা সকল সকলদের নিয়ে আমরা বিভিন্ন জায়গায় বসেছি, তাদেরকে সতর্ক করা হয়েছে। এবং এই একটি ঘটনা ছাড়া চালকরা কিন্তু এইবার সবাই দায়িত্ব পালন করার সর্বোচ্চ চেষ্টা করছে। যে একজন আমরা চাই শতভাগ আমরা সার্ভিসটা চাচ্ছি, আমরা শতভাগ মানে সেবাটা নিশ্চিত করতে চাচ্ছি। সেই ধরনের এই যে একটি ঘটনা আমাদেরকে অনেক বেশি আমরা মনে করেছিলাম রেলে এবার আমরা শতভাগ সেবা পাবো। একটি ঘটনা রেলের সেবাটাকে কিছুটা প্রশ্নবিদ্ধ করেছে। তা আমরা ইনশাল্লাহ আরও বেশি সতর্কতা অবলম্বন করছি যাতে এরকম ঘটনা কখনোই আর না ঘটে। এই কারণে আমরা মাননীয় প্রতিমন্ত্রী সান্তাহারের রেলটা ঠিক কত নাগাদ থেকে শুরু হলো? সাড়ে দশটা সকাল 10:30টায়। সকাল 10:30টায়। আমাদের লাইন ফিট দেওয়া হয়েছে, সব ক্লিয়ার করে লাইন ফিট দেওয়া হয়েছে। তারপরে ট্রেনটা একটা আক্কেলপুর বা যে জয়পুরহাট থেকে ট্রেনটা আসতে তো একটু সময় লাগে, আমাদের লাইন ক্লিয়ার দেওয়া হয়েছে এবং ট্রেন মুভমেন্ট দেওয়া হয়েছে 10:30 মাননীয় প্রতিমন্ত্রী পরীক্ষামূলক আর কোনো চলাচলের বিষয় আছে কিনা? না, আপাতত ওখানে নিয়ন্ত্রিত গতিতে চলবে, নিয়ন্ত্রিত সাবধানতা অবলম্বন করছে। এই যে ঈদের আগে তো হাজার হাজার মানুষ প্রতিদিন যায়, তো তাদের জন্য এই আগেই কেন রেলটা মেরামত করা লাগলো? এটা কেন আরো আগে করতে পারলো না? এটা কি রেলের কোনো দুর্বলতা? এটা হঠাৎ করে বাংলাদেশ ঈদের মধ্যে যেহেতু আমাদের অতিরিক্ত যাত্রীর একটা প্রেশার তৈরি হয়, তবে এই ব্যাপারটি নিয়ে আমরা ওই জায়গাটি এই মানে হঠাৎ মানে এই পর্যায়ে উচ্চ পর্যায়ে তো আমরা তদন্ত কমিটি গঠন করেছি, এবং তদন্তর পরে আসলে পুরোপুরি বলতে পারবো। তবে প্রাথমিক পর্যায়ে আমরা স্টেশন মাস্টার এবং ড্রাইভারকে আমরা বরখাস্ত করেছি, আর বাকিটা তদন্তের মাধ্যমে ইনশাল্লাহ বেরিয়ে আসবে। আপনারা যেটা দুর্ঘটনা বলছেন, রেল নিয়ে যারা কাজ করে তারা বলছে এটা আসলে গাফিলতি, কারণ জায়গাটা রেল পাসিবল ছিল, কিন্তু ওখানে স্টেশন মাস্টার অথবা লোকো মাস্টার যে কোনো একজনের গাফিলতি ছিল, ওই কারণে দুর্ঘটনা ঘটেছে। যেটা ঈদের সময় ঘটেছে সেটা আপনাদের ক্ষেত্রে তদন্ত করে সঠিক ব্যবস্থা নেবেন কিনা? আর রেলের যে সমস্যা, যাত্রী সমস্যা হয়েছে, এটা আসলে আপনাদের ব্যর্থতার যে অংশ করা হচ্ছে। দেখুন, ওই জায়গায় যে মানে রেল লাইনে যে এটা কিন্তু আমরা ওইখানে আগেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল,
কিন্তু ড্রাইভারের অসতর্ক এবং ড্রাইভার এবং স্টেশন মাস্টার যে দুজনের কারণে এই ঘটনাটি ঘটেছে আমরা দুজনকে কিন্তু অলরেডি আইনের আওতায় এবং পানিশমেন্ট দেওয়া হচ্ছে এবং বাকি যে ঘটনা বাকি আরও কেউ যারা জড়িত কিনা সেটিও তদন্ত করা হচ্ছে। তারা যারাই জড়িত থাকবে তাদেরকে আইনের আওতায় আনা এবং তাদেরকে শাস্তি দেওয়া হবে। বিগত সরকারের আমলে রেলের হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট নেওয়া হয়েছে, কিন্তু সেই অনুযায়ী রেল নাই, কোচ নাই, যাত্রীরা দাঁড়ায় যাচ্ছে, ছাদে যাচ্ছে। তো এইটা নিয়ে আপনাদের নতুন সরকার আসলে কি করতে চায়? আমরা হচ্ছে যে আসলে রেলের কানেক্টিভিটি আমরা বাড়ানোর চেষ্টা করছি। আমরা ইতিমধ্যে রেলের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাবৃন্দ যারা রয়েছেন তাদের সাথে আমরা আলোচনা করেছি। ঈদের পরে রেলকে নিয়ে আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী তিনি রেলকে মানে যেহেতু এটা জনপ্রিয় একটা পরিবহন সে কারণে রেলের কে সবচেয়ে বেশি সহজলভ্য এবং রেলকে মানুষের নাগরিকদের সেবার কাছাকাছি পৌঁছে দেওয়ার জন্য কাজ করে চলছে। সে ক্ষেত্রে যেটা হচ্ছে রেলকে আরও কীভাবে উন্নত করা যায়, রেলের সেবাকে আরও কীভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায় এবং রেলের যাতে আমাদের লোকোমোটিভের সমস্যা রয়েছে সেই সমস্যাটা কীভাবে করা যায় এবং আমাদের মনে হয় যে ইতিমধ্যে কিছু পাইপলাইনে কিছু কাজও রয়েছে, সেগুলি সম্পূর্ণ হলে আমরা আরও কিছু মানে সমস্যার সমাধান হবে। আমরা কাজ করে চলছি। না আমার মনে হয় যে রেলে আমরা আপনারা দেখছেন যে আপনাদের সামনে আমি যাত্রীদের সাথে অনেক যাত্রীদের সাথে কথা বলেছি। যাত্রীদের পর্যায় থেকে আমি তেমন একটা অভিযোগ পাইনি, কিন্তু তারপরে যেটা হচ্ছে যে রেলে নীল সাগর যখন যায় সেখানে আমরা বলেছি যে এই পরিস্থিতিগুলি যেগুলি রয়েছে এগুলির ব্যাপারে আরও বেশি সতর্কতা এবং ব্যবস্থা গ্রহণ করার জন্য। কারণ হচ্ছে যে কোনো আমরা যেহেতু সরকারে রয়েছি যে কোনো দুর্ঘটনা ঘটলেই দায়িত্ব আমাদের কাঁধে আসবে, এটা স্বাভাবিক, তাই না? সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে সেবাটাকে সর্বোচ্চ সুনিশ্চিত করা। সেই ক্ষেত্রে যেখানেই কোনো অব্যবস্থাপনা হবে আমরা কর্তৃপক্ষকে বলেছি সেটি যাতে ব্যবস্থা গ্রহণ করা হয়।